গ্রাসরুট জ্যোতি থেকে তো আজকে অলরেডি সরস্বতী বন্দনা এসছে, খুব ভালো বিষয় অ্যাকচুয়ালিতে। আমার ভালো লেগেছে বিষয়টা, কিন্তু ওটা তো রিভিউ করার মতন বিষয় না। জিদ্দার একটা অন্যরকম একটা মিউজিক চ্যানেল বলা যেতে পারে গ্রাসরুট জ্যোতি, যেখানে হয়তো শুধুমাত্র ঠাকুরের নামই হবে, ঠাকুরের নামগানই হবে। এবং আমার খুব ভালো লাগছে যে এই মানুষটা কতটা স্পিরিচুয়াল মানুষ। এবং ওই যে বলে না যে উপরওয়ালার সহায় যার রাখে হরি মারে কে, এই কথাগুলো আমরা বলি না সবসময়, এগুলো খুব বড় বড় প্রবাদ। তো মানুষরা এতটা ঠাকুরের শরণাপন্ন, সাকসেসের চূড়ায় উঠে বসে থাকবে জিদ্দা, এটাই আমি আই হোপ সো। তবে এখন যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা কমার্শিয়াল সিনেমা নিয়ে। বন্ধুরা, যে কোনো জায়গায় যে কোনোভাবে আজও তুমি পোস্ট হিসেবে একটাই পোস্ট দেখতে পাবে, সেটা হচ্ছে বস 3, বস 3, বস 3, বস 3। দেখো, আজ অবধি যতগুলো কমার্শিয়াল সিনেমা এসছে তার ভিতরে মোস্ট অ্যান্টিসিপেটেড, ফ্যান্সদের দ্বারা চাওয়া শুধু নয়, পাবলিকের থেকে চাওয়া, এর থেকে চাওয়া, ওর থেকে চাওয়া, সবার থেকে চাওয়া একটাই সিনেমা, সেটা হচ্ছে বস 3। বস 1 আর বস 2 এর ভিতরে গ্যাপটা কিন্তু খুব কম দিনের ছিল। আমরা যদি লক্ষ্য করে দেখি 2013 এবং 2017, মানে 4 বছরের মতন গ্যাপ কিন্তু আমরা পেয়েছিলাম, তাও দুটো পার্ট পেয়ে গেছিলাম। 2017 পরে 2027 আসতে চললো প্রায়, বস 3 কিন্তু আসছে না। তো আমরা বস 3 চাই, এটা হচ্ছে আসল সত্যি কথা। সবাই চায়, এটা জিদ্দার কাছে নতুন করে বলার কিছু নেই। কিন্তু তোমরা কি জানো যে এত কমার্শিয়াল সিনেমা আসছে গেছে, সে জিদ্দারই হোক বা বাকি যে কোনো হিরোর হোক না কেন, তার সিকুয়েল ভ্যালুর জন্য সবথেকে বেশি হাই সিকুয়েল ভ্যালু যে ছবিটা রয়েছে বস 3, সেই ছবিটা জিদ্দার অ্যাকচুয়ালিতে মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা কমার্শিয়াল সিনেমা হিসেবে রয়েছে আর কি এখনও অবধি। কারণ সবাই সেটাকে নিয়ে শেয়ার করে, সাধারণ দর্শক থেকে শুরু করে, ফ্যান্স থেকে শুরু করে, যে কেউ নিউট্রাল অডিয়েন্স থেকে শুরু করে সবাই যে বস 3 চাই, তার রেগুলার একটা করে এআই দিয়ে, আজকাল তো হয়েছে এআই, আগে ছিল হচ্ছে পুরনো ছবিগুলো নিয়ে সেখানে নিচে লিখে দেওয়া হতো বস 3, দিয়ে বস 3 আসছে, বস 3 আসছে, আর বারবার এটার খবরটা বেরোতো বস 3, বস 3। তো আমারও কোথাও গিয়ে মনে হয়, জানো তো, জিদ্দার এখন যা অবস্থা, এখন যা রয়েছে, জিদ্দা যে জায়গায় রয়েছে, লাস্ট তার ছবি করেছে বুমেরাং, কোনো ছবিই আসেনি বক্স অফিসে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা আসতে চলেছে, এই সিনেমাটা আসুক, তারপরের ছবিটা জিদ্দার 1 বছর বাদে এলেও হবে, কিন্তু সেটা যেন অবশ্যই ঈদ রিলিজ ওই বস 3 হয়। বস 3 এমন একটা সিনেমা, এই সিনেমাটা না জিদ্দাকে আবার 10 কোটি টাকার বক্স অফিস কালেকশানে নিতে পারে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা জানি না কীরকম কী ব্যবসা করবে। তবে আমার বিশ্বাস যে এই ছবিটাও একটা সাকসেসফুল ছবি হতে পারে, যেহেতু ফ্যামিলি অডিয়েন্সের একটা ভিড় থাকবে এই ছবিটার সাথে হয়তো, কারণ ফ্যামিলি অডিয়েন্সের জন্য অনেক দিন বাদে জিদ্দার ছবি করছেন। কিন্তু বস 3 ফ্যামিলি অডিয়েন্স, নিউট্রাল অডিয়েন্স সবাই দেখতে যাবে। এবং জিদ্দার না একটা আলাগ ফ্যান বেস আছে, এবং সবাই শুধু ফ্যান বেস না, জিদ্দাকে অনেক মানুষরা খুব রেসপেক্ট করে তার ওই অ্যাটিটিউডটার জন্যে, তার যেভাবে এই করা, শির দ্বারা না ভেঙে পড়া। এবং বস ছবিটার ভিতরে এত সুন্দর সুন্দর ডায়লগ ছিল, বস 2 এর ভিতরেও ছিল, যেটা কোথাও গিয়ে লাইফ লেসেন দেয়। তো আমার সবসময় মনে হয় যে বস 3 জিদ্দার এখন খুব করা জরুরি। এবং যেহেতু মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা কমার্শিয়াল সিনেমা, লোকে বসে আছে এটা দেখার জন্য, বারবার লোকে রোজই বলে, এটা নিয়ে কিন্তু কেউ ভুলে যায় না। আজকে ধরো ওই হাওয়া গরম থাকতে থাকতে লোহা পিটিয়ে কিন্তু দেয়নি জিদ্দা বস 3-তে, তারপরেও কিন্তু বস 3 নিয়ে রোজই আমি দেখি কিছু না কিছু পোস্ট হচ্ছে, কেউ না কেউ কিছু না কিছু লিখছে। কেন? তার এই সিনেমাটার এতটাই চাহিদা এখনও অবধি মার্কেটে রয়েছে। কবে 2017 সালে এই ছবিটার পার্ট 2 এসেছিল, এখনও এই চাহিদাটা কিন্তু অব্যাহত রয়েছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।